নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হবে আমের আচার, যেটা ছোট বড় সবাই পছন্দ করে। আর এই গরমে তো দারুণ লাগে আমের আচার। তো আমের আচার বানানোর জন্য আমি সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি। আর আমগুলো আমি এখন প্রথমে কেটে নেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, মশলাগুলো আমি শুকনো কড়ায় ভেজে নেব। দেখো প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা আর ধনিয়াটা দেবো, কারণ এটা ভাজতে বেশি টাইম লাগে, তো তাই এটা একটু আগে দিয়ে দেবো। এবার জিরে, মৌরি আর আছে রাঁধুনি, এগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। দেখো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমগুলোকে একটু ভেজে নেব। দেখো আমগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, এবার আমগুলো আমি তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। দেখো জলের মধ্যে এবার আমি চিনি দিয়ে দিলাম। দেখো এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি আমি, আর এখানে চিনি দিয়েছি আমি 200 গ্রাম। তো মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। দেখো চিনির যে শিরাটা আমি তৈরি করেছি, এটা কিন্তু একটু আঠা আঠা হয়েছে, চ্যাটচেটে হয়েছে। তো এরকম অবস্থায় আমগুলো দিয়ে দিতে হবে। তো এখন আমি আমগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কয়েক দানা কাঁচা মৌরি, এটার জন্য গন্ধটা খুব সুন্দর হবে। এই কাঁচা মৌরিগুলোর জন্য কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে, আচারটা খেতেও টেস্টি হবে। এবার এই শিরার মধ্যে আমগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে পুরো সিদ্ধ করে নেব। দেখো আমার আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে মশলা, সেটা গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দেব। দেখো আচারটার কালারটা কত সুন্দর হয়েছে, পুরো আমের জেলির মতো মনে হচ্ছে এটা। দেখো মশলাটা আমি যতটা করেছিলাম পুরোটা কিন্তু দিইনি, কারণ আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর বোঝা যায় মশলাটা কত লাগবে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাটা দেবে, আমার পুরো মশলাটা কিন্তু লাগেনি। দেখো আমার আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি আচারটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমের আচারটা কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। তো এটাতে আমি দেখো কোনো লবণ ব্যবহার করিনি, সাদা লবণ, আমি বিট লবণ দেবো বলে, এতে স্বাদটা আরো ভালো হবে।
দারুণ টেস্ট হবে। তোমরা সাদা নুন চাইলে এটা আগের থেকে দিয়ে নেবে। দেখো বন্ধুরা, আচারটা কিন্তু খুব সুস্বাদু একটা আচার তৈরি করেছি আমি। তোমরাও এটা বাড়িতে বানিয়ে ফেলো, আর এটা ঘরে রেখে অনেকদিন তোমরা খেতে পারবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো। নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।